বা নাগরিক চুক্তির উপরে আমাদের রাষ্ট্রটা দাঁড়িয়ে আছে, তার নাম সংবিধান। এই সংবিধানের উপর ভিত্তি করে সরকার, বিচার ব্যবস্থা, পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালিত হয়। তো এই সংবিধান যারা লেখাপড়া জানে না, তারা জানে না, এটা ধরেই নিতে হবে যে তারা জানতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই, বা সম্ভব না তাদের ক্ষেত্রে। কিন্তু যারা অন্তত ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদের এইটা জানাটা উচিত। তারা যদি এটা জানে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা সরকার ঠিকমতো পরিচালনা করতেছে কি না তার উপর নজরদারি করা লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে সরকারের জবাবদিহিতাও বাড়ানো যাবে। তাই যে কোনো শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করার সময়, অর্থাৎ অনার্স বা ব্যাচেলার ডিগ্রি করার সময়, সংবিধানের উপর একটা কোর্স তারা নিতে বাধ্য হবে, যাতে সংবিধান জানা লোকের সংখ্যা দেশে বৃদ্ধি করা যায়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান বা বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা নামের একটা বিষয় আছে। তো এইসব বড় বড় প্রতিষ্ঠানের যদি সামাজিক দায়বদ্ধতা থাকে, অর্থাৎ এইসব প্রতিষ্ঠানের আয়ের মুনাফার একটা অংশ সমাজের দরিদ্র, অসহায়, অসচ্ছল লোকজনের পিছনে ব্যয় করার একটা আইনি বাধ্যবাধকতা আছে। তো এ ধরনের প্রতিষ্ঠানের, প্রাইভেট প্রতিষ্ঠান যদি দায়বদ্ধতা থাকতে পারে, তাহলে হাই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়েরও সামাজিক দায়বদ্ধতা আইনিভাবে থাকা উচিত। তো এই দায়বদ্ধতার অধীনে তারা কী করবে? যেমন যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে তাদের শিক্ষার্থীদের কাজে লাগাবে, বা একটা হাই স্কুলের আশেপাশে যেসব গরিব মানুষ আছে তাদের ঘরবাড়ি ঠিক করে দেওয়ার কাজেও হাই স্কুলের শিক্ষার্থীদের ব্যবহার করতে পারবে। তাতে তারা তাদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি পূরণ হবে এবং সমাজের প্রতি যে দায় দায়িত্ব আছে তার একটা শিক্ষাও হাতে কলমে এখানে করে নেওয়া সম্ভব। তাই এসএসসি পাস করতে হলে কমপক্ষে 100 ঘন্টা সামাজিক দায়বদ্ধতার শর্ত যুক্ত করতে হবে। এইচএসসি পাস করতে হলে সেখানে 100 ঘন্টা সামাজিক দায়বদ্ধতার পিছনে ব্যয় করার শর্ত যুক্ত করতে হবে। গ্র্যাজুয়েশন শেষ করতে হলে বা অনার্স শেষ করতে হলেও 200 ঘন্টা সামাজিক কর্মকাণ্ডে সময় ব্যয় করেছে এমন শর্ত বা এমন সার্টিফিকেট দাখিল করার শর্তেই এই গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়ার শর্ত যুক্ত করতে হবে। আর এখন দেখা যায় আমাদের যে ছেলেমেয়ে তারা বড় হচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আচার ব্যবহার, সততা, নৈতিকতা এগুলার গুরুতর ঘাটতি দেখা যাচ্ছে। এই কারণে অনেক সময় আমরা আসলে অন্যের প্রতি কীভাবে ভদ্র আচরণ করা যায় সেই জায়গায় আসলে গুরুতর ঘাটতি দেখা যাচ্ছে। তাই বা অনেক ক্ষেত্রেই এই আচরণের কারণে সহিংসতার দিকেও কখনো কখনো মোড় নেয়। তো আমাদের প্রাইমারি স্কুলে এখন যেটা হয়ে গেছে, পণ্ডিত বানানোর একটা কারখানা হয়ে গেছে, বা প্রাইমারি যে নিচের যে প্রি প্রাইমারি আছে এইগুলাতে লেখাপড়া, অর্থাৎ অকার আকার এইগুলা লেখাপড়া শেখানোটাই মূল বিষয় হয়ে গেছে। কিন্তু এর চেয়ে বেশি যেটা জরুরি, আসলে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরুতেই সততা, নৈতিকতা, আচার আচরণ, অপরাধ করলে ভুল করলে দায় নিয়ে ক্ষমা প্রার্থনার বিষয়, বা ব্যবসায়িক চুক্তি বা পরিশ্রম ছাড়া অর্থ উপার্জনের কোনো সম্মানজনক পথ নাই, এরকম অনেক বিষয় এখানে যুক্ত করা যেতে পারে। তাই প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন বা মাদ্রাসায়, জুনিয়র মাদ্রাসাগুলোতে এই সব সামাজিক গুণ বা মানবিক গুণ শিক্ষাদানের উপর বেশি জোর দেওয়াটা জরুরি। সব উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। কারণ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে পড়ালেখা করে সিংহভাগ শিক্ষার্থী বেকার থাকতেছে। তো উপজেলা ভিত্তিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন জাহাজের নাবিক তৈরি, চুল কাটা, কাঠের কাজ,
গাড়ি চালানো, কৃষি শিল্প যন্ত্রপাতি মেরামত, এসব বিষয় যুক্ত করা দরকার। হাই স্কুল বা দাখিল মাদ্রাসায় অধ্যয়ন করা শিক্ষার্থীদের উপজেলাভিত্তিক এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন এই সব বাস্তবভিত্তিক বিষয়ে ট্রেনিং নেওয়াটা বাধ্যতামূলক করতে হবে, যাতে তারা জীবনের যে কোনো পর্যায়েই শিক্ষা শেষ করুক না কেন এই সব বিষয়ে দক্ষ হয়ে তারা রুটি রুজির ব্যবস্থা করতে পারে। এখন যেমন দেখা যাচ্ছে রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি আসলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু শিক্ষিত বেকারের অভাব নাই। তো এই সমস্যা তৈরি হয়েছে আসলে এই যে স্কুল থেকে পাশ করে, হাই স্কুল থেকে পাশ করে অনেকেই কোনো কাজ জানে না, কিন্তু এদিকে আবার এক্সপার্ট লোক নাই। এই সমস্যার আসলে সমাধান এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই করতে পারবে। আমাদের দেশে বর্তমানে তাল গাছ, খেজুর গাছ কেটে রস বের করা বা রস উৎপাদন করা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এর গুরুতর ঘাটতি আছে। তো আমাদের যে কারিগরি বোর্ড আছে, আশা করি তারা এই এক্সপার্ট লোকের যে ঘাটতি আছে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি সহ যে রস বের করা, রস উৎপাদন করার যে শ্রমিকের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আমাদের বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রেও অনেক ঘাটতি আছে। আমরা ইংরেজি বাধ্যতামূলকভাবে বিদেশি ভাষা হিসেবে শিখি, কিন্তু পৃথিবীর অনেক দেশেই একাধিক ভাষা তাদের শিক্ষার্থীরা শেখে। তো আমাদের প্রত্যেক উপজেলায় একটি করে বিদেশি ভাষা শিক্ষা সেন্টার করা দরকার, যেখানে হাই স্কুল বা কলেজের শিক্ষার্থীরা গিয়ে এই বিদেশি ভাষা, ইংরেজি ভাষাভাষী যে কোনো বিদেশি ভাষা, যেমন চাইনিজ, স্প্যানিশ, আরবি, ফ্রেঞ্চ, পর্তুগিজ এসব বহুল ব্যবহৃত ভাষা শিখতে পারে। তো এতে কী হবে, আমাদের বিদেশি ভাষার জানার, ইংরেজির বাইরে অন্য অনেক বিদেশি ভাষা জানার লোকের সংখ্যা তৈরি হবে, এবং বিদেশি বিভিন্ন যে সুযোগ আছে সেই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারবো। আমাদের দেশে দেখা যায় প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক সময় বেতন ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করে। তো ঢালাওভাবে বেতন ভাতা না বাড়িয়ে 5 থেকে 10% বেতন ভাতা, 5 থেকে 10% শিক্ষকের বেতন ভাতা হয়তো 2 গুণ বা 3 গুণ করা যেতে পারে। তো এই 3 গুণ করার ফর্মুলা হবে, ওই বিশ্ববিদ্যালয়ের বা কলেজের বা স্কুলের শিক্ষকদের ছাত্রছাত্রীরা মূল্যায়ন করবে নাম্বার দিয়ে। যেমন শিক্ষকরা ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে নাম্বার দিয়ে পরীক্ষার খাতায়, তেমনি শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা মূল্যায়ন করবে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান সেইটা, আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসলে কী ধরনের গবেষণাপত্র বের হয় এবং তার আন্তর্জাতিক মূল্য বা গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলগুলোর শিক্ষকদের বেতন ভাতা 2-3 গুণ, 5-10% শিক্ষকদের বেতন ভাতা 2-3 গুণ বাড়ানো যেতে পারে। এতে যেমন ওই 5-10% থাকার জন্য শিক্ষকরা প্রতিযোগিতা করবে, তেমনি আমাদের সর্বোপরি শিক্ষার যে মান সেইটা আরও বেশি উন্নত হবে। যে কোটা ব্যবস্থার কারণেই 5ই আগস্ট সংগঠিত হয়েছিল এবং আওয়ামী লীগ পালিয়ে গেছে, সেই কোটা ব্যবস্থা কোনোভাবেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই থাকতে পারবে না। এটা বন্ধ করতে হবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত বেকার তৈরি করতেছে। তো তারা যে বিষয়গুলোতে পড়াশোনা করায়, শিক্ষার্থী ভর্তি করে, সেই বিষয়গুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের, অর্থাৎ যারা ইতিমধ্যে 5 বছর হয়ে গেছে, পাশ করে গেছে, তাদের উপর স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস করে ওই সব বিষয়ে ছাত্র সংখ্যা বাড়ানো বা কমানোর ব্যবস্থা আসলে করতে হবে। এতে যেমন উচ্চশিক্ষার ব্যয় কমে আসবে, তেমনি বেকার তৈরি হবে না। তো এই বেকার তৈরি করাটা আসলে খুব দুঃখজনক বিষয়। এইটা বিশ্ববিদ্যালয় লেভেল অবশ্যই বন্ধ করতে হবে। তো সামনে যে 12 তারিখ 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে,
ওই 12 তারিখ, ফেব্রুয়ারি মাসে 12 তারিখের নির্বাচনে আমরা এই বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে বা জোটের কাছে, বিশেষ করে জামায়াত বিএনপি জোটের কাছে নির্বাচন ইশতেহার হিসেবে দাবি করতে পারি। তো চ্যানেলটা দেখার জন্য বা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এই চ্যানেলটা জনস্বার্থ নিয়ে কাজ করে, তো সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।